যারা সমন্বয় করছো বা যার স্বপ্ন দেখতেছো সেই কাজে তো দিল্লিকে নাটক হইতেছে, তোরা মনে হয় এই বাংলাদেশের মূলও পাইবা না। তোদের যে আল্লাহ কি করবো, বিশ্বের জনগণের বিচার কি করবো সেটা একমাত্র উপর আল্লাহ জানে আর জনগণই জানে। আমরা অতি তাড়াতাড়ি নির্বাচন চাই। আমরা সরকার, কেয়ারটেকার সরকার, আমরা বাংলাদেশের ব্যাডের টেকার সরকার, যা আমরা ভোটের বিনিময়ে যাকে খুশি তাকে দেবো, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, ভোট দিয়ে আমরা সরকার বানিয়ে তাদেরকে আমি আহ্বান জানাবো, আমরা পদক্ষেপ জানাবো, স্যার আমার এই সমস্যা এই সমস্যা এই সমস্যা ওই সমস্যা, আমাদের সংস্কার করে দেন। আর সাজিদ আলম, তুমি তো ছোট বাচ্চা, তোমাকে বলেছিল ডক্টর ইউনূস স্যার জাতিসংঘে ছোট ছোট কচি কচি তোমরা যুদ্ধ করেছো। এই যুদ্ধ তো আপনার মুজিবুর রহমানও ৭১ ডাক দিলেছ যুদ্ধ চালাইছি কে? জিয়াউর রহমান যুদ্ধ নেতৃত্ব দিয়ে ডিবির অফিসে ছিল। আর যুদ্ধ চালাইছি আমরা সাধারণ জনগণ, রিক্সার ড্রাইভার, গার্মেন্টস পার্টির শ্রমিক, আন্দোলতা। আর এখন চারাগালি পাইছো, আলী চারাগালি পথ। হ্যাঁ, অবায়দুল কাদের মতো খেলা হবে নির্বাচন হবে ১ সালে। অবায়দুল কাদের মতো ভাষণ তো এরাও আসতেছে। বন্ধ হবে। আমার নাম নুরুল ইসলাম নূর, আমার বাড়ি গাইবান্ধা। নূর ভাই, আপনি কি মনে করেন এই সরকার এখন যদি ২০ বছর থাকে শুধু বাংলাদেশ না পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সংস্কার সম্ভব হবে? না 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 না, বাংলাদেশে হবে না। আমি বাংলাদেশে, আমার মনে অনেক আবেগ। এখন বাংলাদেশে আর একটা কথা বললে না, রাজনীতি চলছে ব্যবসা। এই শেখ হাসিনার আমলে এরা ব্যবসাটা শিখে গেছে। এখন আমি একটা বলতেছি যে তারেক রহমানকে নিয়ে আমি কথা বলবো। একটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যে সোনালী ব্যাংকে আমি দেখে এলাম, আমার পড়াশোনা একটু হলে আছে। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, এদের এখনো শিরোনামে লেখা আছে জয় বঙ্গবন্ধু জাতির পিতা। এখন ওই নিউজটা বন্ধ করিয়ে দেখলাম আমি ওই জায়গায় লিখে দিচ্ছে ১৬ ডিসেম্বরে জিয়া তোমায় মনে পড়ে। কি বাংলাদেশ সোনালী ব্যাংক কি তারেক জিয়া বলছে সোনালী ব্যাংকটা আমার, জনতা ব্যাংকটা আমার? আর বাংলাদেশে যে চামচা নেতা আছে এগুলো, এই চামচা নেতারাই তারা এখন দেশের মধ্যে ব্যানার ফেস্টুডেন্ট ব্যবহার করে তারা বিভিন্ন কিছু দখল করতে চাইতেছে। আমি এই যে তারেক নিয়ে কথা বলে, সাজিদ আলম তোমার বয়স তো হলো কেবল 20 আর তারেক রহমানের বয়স হলো 57। মানে সাজিদ আলম এবং হাসনাত আব্দুল্লাহ এরা কোনো কথা সর্বর্ণ ব্যঞ্জন বর্ণতা আছে? আরে আমি তো কিছুটা আগে বলেছিলাম, সাজিদ আলম, হাসনাত আব্দুল্লাহ এরা ইংলিশের বাহুবলে বোঝে না। আমি বলেছিলাম হোয়াট ইজ দিস কাঁচামরিচ, এই ব্যাখ্যাটা দিয়ে আমার কাছে মন্ত্রী হইস। এই ইংলিশের ব্যাখ্যাটা এখনো দিতে পারিনি, আমি ১ মাস আগে নিউজ করছিলাম। এই হোয়াট ইজ দিস কাঁচামরিচের ব্যাখ্যাটা দিয়ে আমার কাছে মন্ত্রী পদ দিবা, আর আমার সাথে টকশোয় বলবা যেগুলো মিডিয়ায়। যদি আমি রিস্কে ড্রাইভার, তুমি এই যুদ্ধের পর থেকে আমাকে ঠকাতে পারো, আমি রিস্কে চালাবো না, মিডিয়ার সঙ্গে কথা বলবো না। আমি রিস্কে ড্রাইভার, আমি ওয়াদা দিলাম আমি টাকটু হবো যদি আমার টকশোয় ফেল ফেলাতে পারে ওরা। মার খেয়েছেন আপনারা রাস্তাঘাটে? মার খেয়েছে আপনারা, রাষ্ট্র চালাচ্ছে এখন আমরা মার খেয়েছি, আমরা সবকিছু করেছি। জনগণ ৮০০ যে ৫০ জন মারা গেছে, এরা সাধারণ জনগণ, বিএনপি, জামাত, সর্বদলীয় লোক শহীদ পদন করার জন্য নামছে। নামিয়ে ৮৫০ জন মারা গেছে। তাদের বাবা মা বুঝতেছে বাচ্চা করছে কত কষ্টের বিনিময়ে, তারাই বুঝতেছে একটা বাচ্চা কত মূল্য অমূল্য সম্পদ। আর হাসনাত আব্দুল্লাহ, সাজিদ আলম যারা সময়মত হয়েছে, তারা এক বলার এখন নাস্তা বলা লাগে ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা। তারা একটা গুলিও খায় নাই, তারা একটা অভার বলে তো দেখতে পারবো না। তার ডিবির হোটেলে ভাত খেয়েছিল। আমি একটা কথা বলতে চাই, ডিবির হোটেলে খালি কি হারুনের ছিল না আরো ডিবি ছিল? ওদেরকে চোখ বান্ধা ছিল ভাত খাওয়ার সময়? একটা ডিবি তো সংস্কার হলো না, ডিআইজি তো সংস্কার হলো না। আরে মামুনুর রহমান যারা বর্তমান অবসরে আছে তারাই তো অপরাধ করেছে, যারা রানিং আছে তারাই তো অপরাধ করেছে। ঘরের বিড়াল নিয়ে আসিয়ে জেলে ঢুকে আবার ভাত খাওয়াইতেছো। ও বেড়া তো আগেও ইনকাম করতেছে, এখন বয়ে বয়ে ভাত খাইতেছে। যারা রানিং নিয়ে আছে, যাদের আপনাদের টর্চার করছে, তাদেরকে আপনি সংস্কার করে মিডিয়ার সামনে দেখান। এরাই আমাদের সাথে ছিল।
খালি হারুনের ছিল না, আরো লোক ছিল। শুধু কি হারুন সংস্কার না, আরো তো ছিল, পাঁচ হোটেলে আর লোক ছিল না, আর মেসিয়া ছিল না, আর কর্মকর্তা ছিল না। সেটা বিচার পাচ্ছে তারা তো এই একটা সংস্কার করলো না। বরঞ্চ আমরা দেখতেছি বর্তমান রিক্সা চুরি করে সেই রিক্সা এখনো পাইনি। বর্তমান দেখতেছি যে জেলা সুপার ছিল, চট্টগ্রাম পুলিশ সুপার, যে 12 জন যে ছাত্র আন্দোলন মারিয়ে এখন খুলনা বিভাগের ডিআইজি হয়েছে। কত উন্নতি বেড়ে গেছে, কত উন্নতি বেড়ে গেছে। তার মানে আগে কাউয়া কাদের, তার মানে এই যে কুলঙ্কার শামীম ওসমান, কুলঙ্কার আপনার মমতাজ, বড় বড় কুলঙ্কার ছিল, তারা পথ খায়া খায় গিয়ে টাকা পথ দিচ্ছে। এখন কারা খাইতেছে? তাই তো একবার গুড পোস্ট এখন আগে বলে আওয়ামী লীগ খাইছে, বিএনপি খায়, জামাত খায়, এখন কেনা খাইতেছে? এখন কারা দখল করছে? আমার প্রশ্ন এটাই, এখন কেনা খাইতেছে? আর পথটা দিতেছে কার মোবাইলের দ্বারা? এখন কেন সংস্কার হচ্ছে না? এখন কেন সংস্কার হতেছে না? সংস্কার অনেক গুরুত্বপূর্ণ কথা পেয়েছেন। যারা আমার গুরু ভাই কিন্তু ধন্যবাদ, যারা